বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দুই ভাইয়ের একত্রে এক লিগে খেলাটা নতুন কিছু নয়। 70-এর দশকে নসিরুজ্জামান এবং শরীফুজ্জামান খেলেছিলেন। নান্নু এবং মঞ্জু দুই ভাই তো আবাহনী এবং মোহামেডানের হয়ে একই ম্যাচে ক্যাপ্টেন্সি করে রেকর্ড গড়েছিলেন। আর এবারে বিপিএলে আবাহনী মোহামেডানের পারস্পরিক ম্যাচে বড় ভাই সুজন মোহামেডানের এবং ছোট ভাই পাপ্পু আবাহনীর পোস্টের নিচে দাঁড়িয়ে করেছেন আরেকটি রেকর্ড। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দুইয়ের অধিক ভাইয়ের লিগে খেলার ঘটনা আরও পুরনো। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন এমিলিরা 5 ভাই খেলেছিলেন ঢাকা লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে। জাহিদ হোসেন এমিলির বড় ভাই লিটন খান, শাকিল আহমেদ, ছোট ভাই ফয়সাল আহমেদ এমাকা এবং সাব্বির হোসেন খেলেছিলেন ঢাকা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সাবেক ক্রীড়া উপমন্ত্রী বাফুফের সাবেক সহসভাপতি এবং জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক আরিফ খান জয়েরা 3 ভাই মিলে খেলেছিলেন ঢাকা লিগ এবং পেশাদার লিগে। জয়ের ছোট ভাই অমিত খান শুভ্র এবং মাসুদ খান জনের প্রতিনিধিত্ব ছিল ঢাকা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এবার তো ফিলিস্তিনি বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলে ডাক পেয়েছিলেন দুই ভাই সাদুদ্দিন এবং তাজউদ্দিন। সুজন ও পাপ্পুর আবাহনী মোহামেডানের গোল পোস্টের নিচে দাঁড়ানোর কাহিনী শোনাচ্ছেন বড় ভাই সুজন হোসেন। সুজন হোসেন না? জি। আপনার দুই ভাই? জি। আপনি কোন খেলতেছেন? ঢাকা মোহামেডান। আর আপনার ভাই খেলে ঢাকা আবাহনী। ওর নাম কি? পাপ্পু হোসেন। বড় কে? আমি। আচ্ছা, আপনার দুই ভাই এবার আবাহনী মোহামেডান ম্যাচে এই প্রথমবারের মতো দুই ভাই দুই ভিকটিমের গোল পোস্টে দাঁড়াইছেন এক ম্যাচে। জি। সেটা খেলার কোন মাঠে হয়েছিল? ময়মনসিংহ। ওই ম্যাচের রেজাল্ট কি ছিল? 2-2 গোলের ড্র। আপনারা এই দুই ভাই এর আগে একই ম্যাচে খেলছেন দুইটা ভিন্ন দলের হয়ে, কবে কবে মনে আছে? এটা প্রথমত খেলছিলাম 18-19 লকডাউনের আগে আপনার ময়মনসিংহ মাঠে ও সাইব টিমে, আমি মোহামেডানে 1-0 গোলে হারছিলাম। আচ্ছা, আপনার টিম হারছিল? জি। আচ্ছা, পরে আবার ও যখন সাইবে আমি তখন আবার মোহামেডানে প্রথমটা জিতছিলাম 2-0 গোলে, এটা হলো মুন্সিগঞ্জ মাঠে। আচ্ছা আচ্ছা। আর ওরা এরপর 2000 আপনার এই 22-23-এ ও তখন চিটাং আবাহনীতে ওর এগেনিস্টে একটা গেম আমি 4-1 জিতছি আর একটা 2-1 জিতছি। একটা হলো কুমিল্লা, যেটা হয়েছে 4-1 জিতছিলাম ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল। আর লিগে হইলো 2-1 জিতছি হলো আপনার মুন্সিগঞ্জ মাঠে। দুই ভাই গোলকিপার কীভাবে আসলেন? আসলে এটা আমি ওরটা বলতে পারি না, কিন্তু আমাদের ওই যে ইব্রাহিম খলিল কালা ভাই আছে, যে মোহামেডান ক্লাবে আগে চাকরি করতো, এখন আরামবাগ মাঠে প্র্যাকটিস করায়, ও ওনার হাতেই মানে গড়া। জি। আর আপনার দেখা দেখি ও আসছে গোলকিপার নাকি? এটা আমার মনে হয় এটা ও ভালো বলতে পারে, কারণ একই পজিশনে দুজন মানে দুই ভাই হয়ে গেছে, মানে যেটা আমরা 3 ভাই। ছোট ওটাও সেকেন্ড ডিভিশন খেলছে এবার। ও কি গোলকিপার? না, ও হলো রাইট ব্যাক। আপনার সোহেল রানা কি হয় আপনাদের? সোহেল রানা আমার মামা হয়। আচ্ছা, ও তো ন্যাশনাল খেলতে? জি। আপন মামা না? জি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? চাঁদপুর? চাঁদপুর। আপনি তো ন্যাশনাল কোনো খেলাটা ডাক পান না? না, আমি 16-এতে আপনার 23 পর্যন্ত ন্যাশনাল টিম খেলছি, মানে এজ লেভেলের, কিন্তু এখনো মূল ন্যাশনালে খেলা হয়নি। কয়টা ম্যাচ খেলছেন মনে আছে? 16-এ খেলছিলাম আপনার 4টা, 19-এ খেলছিলাম 3টা, আর 23-তে আপনার 2বার সেকেন্ড কিপার হিসাবে ছিলাম। খেলা হয়? 16-19-এ খেলা হয়েছে? জি। আর আপনি এই কোথায় ছিলেন মোহামেডানের আগে? মোহামেডানে 2015 সালে মোহামেডানে ছিলাম। মোহামেডানতে বাইরে হয়ে শেখ জামালে 3 বছর ছিলাম। আচ্ছা। তারপর আবার এই মোহামেডানে আসি। আর পাপ্পু কোথায় কোথায় খেলছে? সাইড? পাপ্পু আরামবাগে ফার্স্টে খেলছে, তারপরে গেছে আপনার সাইড, তারপরে চিটাং আবাহনী, এখন আবার ঢাকা আবাহনী। তো নিশ্চয়ই এক স্বপ্ন আছে দুই ভাই একসাথে ন্যাশনাল টিমে খেলার? আসলে এটা অনেক আগের থেকে স্বপ্ন, মানে 2 ভাই বলতে ভুল, 3 জন, মানে আমার মামা সহ আমরা 3টা একটা মানে ন্যাশনাল টিমের জার্সি পরা, মানে প্র্যাকটিস টাইমে বা গেমেও খুব আশা একটা ছবি তোলার, কিন্তু আল্লাহ যদি কপালে রাখে, স্বপ্ন যদি পূরণ করে আল্লাহ,